কোরবানির জন্য নির্ধারিত টাকা কোরবানি না করে কারো চিকিৎসা খরচ বা তাদের স্বাবলম্বী করার কাজে ব্যয় করলে এতে কি কোরবানির সওয়াব পাওয়া যাবে কিনা? উত্তর হলো, কোরবানি ছাড়া অন্য যে কোনো ভালো কাজে ওই টাকা ব্যয় করলে, কোরবানির টাকা ব্যয় করলে তাতে সাদাকার সওয়াব, দানের সওয়াব হবে। যে কাজটা করেছেন সে কাজের সওয়াব হবে, কিন্তু কোরবানির সওয়াব হবে না। কোরবানির সওয়াব আদায় হওয়ার জন্য অবশ্যই আপনাকে কোরবানি সম্পাদন করতে হবে। একজন ব্যক্তি যদি অন্যের নামে তার অনুমতি ছাড়া কোরবানি করে, তবে সেটি বৈধ হবে কিনা? আপনি কারোর পক্ষ থেকে যদি কোরবানি করতে হয়, তাহলে সেক্ষেত্রে সেটা তাকে জানাবেন এবং তার অনুমতি নেবেন। মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি হলে সেটা তো ভিন্ন বিষয়, কিন্তু জীবিত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হলে তার তরফ থেকে কোরবানি আদায় হওয়ার জন্য তার অনুমতি নেওয়া এটা জরুরি। যদি তার পক্ষ থেকে অনুমতি নেওয়া ছাড়া আপনি কোরবানি করেন, তাহলে সেটা আপনার নিজের কোরবানি হিসাবে বিবেচিত হবে। তবে স্ত্রী বা সন্তান তাদের পক্ষ থেকে কোরবানি করলে, পরিবারের সদস্যদের তরফ থেকে কোরবানি করলে, কোরবানি অনুমতি ছাড়া করলেও হয়ে যাবে। কোরবানি ওয়াজিব ছেলের উপর, কিন্তু বাবার সম্মানার্থে ছেলে বাবার পক্ষ থেকে কোরবানি করলে জায়েজ হবে কিনা? কোরবানি যেহেতু আর্থিক ইবাদত, যার অর্থ আছে, যার সচ্ছলতা আছে, নেশা পরিমাণ সম্পদ আছে, তার উপর এটি আবশ্যক হবে, বর্তাবে। ছেলে সচ্ছল হওয়ার কারণে তার উপরে কোরবানি বর্তাবে হবে। বাবা যদি সচ্ছল না হন, তাহলে সেক্ষেত্রে বাবার উপর কোরবানি বর্তাবে না। এখানে রেসপেক্ট করা বা সম্মান দেখানোর কিছু নেই। অতএব ছেলে নিজের তরফ থেকে কোরবানি করতে হবে। নিজের কোরবানি করার পর যদি তার আর্থিক সঙ্গতি থাকে, নফল হিসাবে বাবার তরফ থেকে করেন, যেহেতু বাবার সেই আর্থিক সচ্ছলতা নেই, তাহলে নফল হিসাবে করতে চাইলে সেটি হতে পারে, কিন্তু নিজেরটা তাকে অবশ্যই আগে করতে হবে এবং নিশ্চিত করতে হবে। নিজের কোরবানি বাদ দিয়ে বাবাকে খুশি করার জন্য বা বাবার সম্মানার্থে বাবার তরফ থেকে যদি কোরবানি করেন, তাতে বাবা নফল কোরবানির সময় হয়তো পেয়ে যাবেন, কিন্তু ছেলের যে ওয়াজিব কোরবানি বা আবশ্যিক কোরবানি, সেটি কিন্তু আদায় হবে না, যার ফলশ্রুতিতে ছেলে কিন্তু গুনাহগার হবে। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা এবং সেই গোশত নিজেরা খেতে পারবে কিনা? উত্তর হলো হ্যাঁ, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে। এক্ষেত্রে যিনি অর্থ দিয়ে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করার উদ্যোগ গ্রহণ করেছেন, এটা গোশত পরিপূর্ণভাবে তার হক হবে। তিনি নিজের গোশতের মধ্যে যেরকম 3 ভাগ করতেন মুস্তাহাব হিসাবে, সেটি করতে পারেন, তার কম বেশি করতে পারেন, এটি একান্ত তার হক। আর যিনি কোরবানি করেছেন, কোরবানিটা তার পক্ষ থেকেই হবে। মৃত ব্যক্তির তরফ থেকে করার কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা কোরবানির সওয়াব দান করবেন। আর এই বিষয়টি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিভিন্ন সাহাবীদের থেকে প্রমাণিত রয়েছে, বর্ণিত রয়েছে। অনেক উলামা ইকরাম, বিশেষ করে সৌদি আরব উলামা ইকরাম, তারা অবশ্যই ক্ষেত্রে ভিন্ন কথা বলেন। তারা বলেন যে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি বিশুদ্ধ হবে, তবে তার জন্য জীবিতদের পক্ষ থেকে যে কোরবানি হবে তার সাথে মৃত ব্যক্তিদেরকে ইনক্লুড করে কোরবানি করা যেতে পারে। অর্থাৎ আপনি একটা গরুতে আপনার জন্য কোরবানি করছেন, পাশাপাশি কোনো মৃত আপনার আত্মীয় স্বজন বা মৃত কোনো ব্যক্তিকে, তার নামও সেখানে সামিল করলেন। তারা সেটাকে শর্ত জুড়ে দেন যে জীবিত ব্যক্তির সাথে মিলিয়ে মৃত ব্যক্তির কোরবানি করা যাবে, যদিও সাহাবা ইকরাম থেকে সাধারণভাবেই মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করার বিষয়টি প্রমাণিত বা বর্ণিত রয়েছে। কোরবানি পশু কেনার পর কেউ যদি মৃত্যুবরণ করে, তাহলে তার নামে কোরবানি করা কি ওয়ারিসদের জন্য আবশ্যক হয়ে যাবে? কেউ কোরবানি পশু কিনেছেন, কিন্তু কোরবানি পশু দিয়ে কোরবানি করার আগে আগে তিনি দুনিয়া থেকে চলে গেছেন, তাহলে সেই পশু দিয়ে কোরবানি করাটা ওয়ারিসদের জন্য আবশ্যক হবে না। কোরবানির এখনো সময় শেষ হয়ে যায়নি, তার আগে আগে তিনি মারা গেছেন। এরকমটি হলে সেই পশুটা ওয়ারিসদের মালিকানায় প্রবেশ করবে, মৃত ব্যক্তির অন্যান্য সম্পদের সাথে এটাকেও যুক্ত করে ওয়ারিসদের মধ্যে মিরাস হিসাবে বন্টন হবে। অর্থাৎ ওয়ারিসদের জন্য এই কোরবানির করাটা, এই পশু কোরবানি করাটা আবশ্যক নয়। তবে যদি ওয়ারিসরা মৃত ব্যক্তির তরফ থেকে ওই পশুকে সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে কোরবানি করার নিয়ত করেন যে আমরা সবাই আমাদের তরফ থেকেই, যেহেতু তারা মালিক এখন, তাদের অনুমোদনটা এখানে গুরুত্বপূর্ণ। মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সম্পদ আর তার মালিকানা থাকে না, বিধায় ওয়ারিসরা যদি সবাই মিলে সম্মত হয়ে তাদের সবার উদ্যোগে সে পশু মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করতে চান, সেটা ভিন্ন কথা, জায়েজ হবে।